এবং যদি আমি এখানে ওয়াচ টাইমের উপর ক্লিক করি, তারপর লাইভ টাইমের উপর ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন 6371 ঘন্টা কিন্তু হয়ে গেছে। এখনও কিন্তু এই চ্যানেলটার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, তারপরেও এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম কিন্তু 6371। 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু অনেক আগেই পার হয়ে গেছে। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই যে ওয়াচ টাইমগুলো গেইন করেছি এটা কিভাবে গেইন করলাম। বর্তমান আমি আমার ভিডিওতে একটা কমেন্ট সব থেকে বেশি দেখতে পাই, সেটা হচ্ছে অনেকেই আমার ভিডিওতে এসে কমেন্ট করে যে দাদা আমি 1000 সাবস্ক্রাইবার তো কমপ্লিট করিয়ে ফেলছি, এখন 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করব। আর যখন থেকে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করা যায় তখন থেকে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা কোনো ব্যাপারই না। কিন্তু অনেকের কি হয়, শর্ট ভিডিও আপলোড করে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে ফেলে, কিন্তু যখন ওয়াচ টাইমের কথা আসে তখন কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে না। তার জন্য কিন্তু আমার ভিডিওতে এসে কমেন্ট করে যে দাদা আপনি কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট করিয়ে ফেললেন। আমি যদি আপনাদের আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, তাহলে কিন্তু আমার এই যে চ্যানেলটা আছে SBYT টিপস, এই চ্যানেলটাতে কিন্তু সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিন্তু একদিনেই কমপ্লিট হয়ে গেছিল। এবং আমার আরেকটা চ্যানেল যেটার নাম হচ্ছে প্রোটেক এক্সপ্লেন, আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটারও কিন্তু আমি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করিয়ে খুব তাড়াতাড়ি মনিটাইজেশনের জন্য আবেদন করেছি। এবং আরেকটা চ্যানেল যদি আমি আপনাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটার নাম হচ্ছে স্মার্ট রিভিউ বাংলা। এই চ্যানেলটা কিন্তু আমার হাফ মনিটাইজ হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 704টা কিন্তু সাবস্ক্রাইবার আছে। এবং যদি আমি এখানে ওয়াচ টাইমের উপর ক্লিক করি, তারপর লাইভ টাইমের উপর ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন 6371 ঘন্টা কিন্তু হয়ে গেছে। এখনও কিন্তু এই চ্যানেলটার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, তারপরেও এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম কিন্তু 6371। 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু অনেক আগেই পার হয়ে গেছে। তো যখন আমি এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, তারপর অনেকের সঙ্গে দেখা হয়ে যায়, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে দাদা আপনি ওয়াচ টাইম কি টাকা দিয়ে পূরণ করেন নাকি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, স্মার্ট রিভিউ বাংলা এই যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে যদি আপনারা কন্টেন্ট দেখেন, আপনারা যদি নিজেরাও চেক করেন ইউটিউবে গিয়ে সার্চ করে, তাহলে দেখতে পাবেন এই চ্যানেলটাতে কিন্তু আমি মাত্র 7টা ভিডিও দিয়ে এতগুলো ওয়াচ টাইম গেইন করেছি। এখনও কিন্তু আমার সাবস্ক্রাইবারই কমপ্লিট হয়নি, তার আগেই কিন্তু আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে 6000 পার হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে ওয়াচ টাইম কমপ্লিট করবেন। অনেকেই কিন্তু আপনাদের সঙ্গে অনেক পদ্ধতি শেয়ার করে, আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব আমি কিভাবে সঠিক নিয়মে আমার চ্যানেলের ওয়াচ টাইম কমপ্লিট করলাম। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন, অনেকেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে যে ইউটিউবে 1-2 ঘন্টা করে লাইভ করুন প্রতিদিন। তারপর অনেকেই আবার কি করে, ক্রমে গিয়ে আপনাদের একটা ওয়েবসাইট দেখায়, সেখানে কিন্তু ফেক ওয়েবসাইট দিয়ে আপনাদের বলে যে সেই ওয়েবসাইটে আপনার ভিডিওটাকে চালিয়ে দিন, তাহলে আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। এবং অনেকেই আপনার সঙ্গে এটাও শেয়ার করে যে টাকা দিয়ে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে নিন। তো আপনারা যদি এই বিষয়গুলোর ফাঁদে একবার পড়ে যান, মানে যেই 3টে প্রসেস আপনাদের বললাম, এই 3টে প্রসেসের ফাঁদে যদি একবার পড়ে যান, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে কোনোদিন ইনকাম করতে পারবেন না। তার কারণ কি, ধরুন আপনার ভিডিওতে কোনো ভিউজ আসছে না, অথচ আপনি টাকা দিয়ে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে নিয়ে চ্যানেলটাকে মনিটাইজ অন করিয়ে ফেললেন। এবং চ্যানেলটা টাকা দিয়ে মনিটাইজ কি জন্য করলেন? ইনকাম করার জন্য। এবং ইউটিউব থেকে ইনকাম করার জন্য কি লাগে? সেটা হচ্ছে ভিউজ। কিন্তু আপনার চ্যানেলে তো ভিউজ আসবে না। আপনি ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কিভাবে গেইন করেছেন? টাকা দিয়ে। এরপর যখন আপনার চ্যানেলটা মনিটাইজ করবেন, তখন কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না, তার কারণ আপনার চ্যানেলে কিন্তু কোনো ভিউজ আসবে না। এই জিনিসটা হয়তো বুঝে গেছেন। আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে কি করতে হবে? সঠিক নিয়মে ওয়াচ টাইমটাকে কিন্তু গেইন করতে হবে। আপনারা যদি ভুলভাল মানুষের কথায় টাকা দিয়ে অথবা কোনো ওয়েবসাইট দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করেন, তাতে কিন্তু কোনো লাভ হবে না। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই যে ওয়াচ টাইমগুলো গেইন করেছি এটা কিভাবে গেইন করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভিডিওতে একটা শর্ট ভিডিও আপলোড করেছি এবং 6টা লং ভিডিও আপলোড করেছি। এবং 8 মাস আগে যেই ভিডিওটা আপলোড করেছি, এখানে দেখতে পাচ্ছেন 1,70,000 কিন্তু ভিউজ এসেছে। ওকে, যদি আমি এখানে ক্লিক করি এবং অ্যানালিটিক্সের উপর ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও থেকেই কিন্তু 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। আপনারা কি করবেন, যখন আপনারা নতুন নতুন ইউটিউবে ভিডিও আপলোড করবেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন, ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ আনতে হবে। আমার প্রথম ভিডিওটাই কিন্তু 1,70,000 ভিউজ। এখানে যদি আমি ক্লিক করি এবং অ্যানালিটিক্সে যাই, তাহলে দেখতে পাবেন আমার এই ভিডিওটাতে কিন্তু সার্চ থেকে ভিউজ এসেছে। ওকে, এখন যদি আমি রিচের উপর ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ থেকে ভিউজ এসেছে 91%। মানে এই ভিডিওটাতে যতগুলো ভিউজ এসেছে সবাই কিন্তু সার্চ করেই বেশিরভাগ দেখেছে। তার জন্য কিন্তু আমার এই ভিডিওটাতে ওয়াচ টাইম এসেছে এবং চ্যানেলটাও এতটা গ্রো হয়েছে। আপনাদেরকে এটাই বলবো, কখনো কিন্তু ইউটিউবে যখন ভিডিও ছাড়বেন, তখন কোনো শর্টকাট মাধ্যম খুঁজবেন না। আপনি জাস্ট এটাই ট্রাই করবেন আমার চ্যানেলে কিভাবে বেশি বেশি ভিউজ আনতে পারবো, কিভাবে আমার ভিডিওকে ইমপ্রুভ করতে পারবো। যখন আপনারা এগুলো শিখে যাবেন,
তখন কিন্তু অটোমেটিক আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আপনারা কারো ভিডিও দেখে কোনো ওয়েবসাইট থেকে অথবা কাউকে টাকা দিয়ে এগুলো পূরণ করবেন না, না হলে কিন্তু আপনার ইউটিউব থেকে ইনকাম করার স্বপ্নটা সারা জীবন স্বপ্নই থেকে যাবে। আমি কিন্তু আমার এই চ্যানেলগুলোর ওয়াচ টাইম এইভাবেই কমপ্লিট করিয়েছি, কোনো রকম টাকা দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করিনি, কোনো সাবস্ক্রাইবারও টাকা দিয়ে কিনিনি। সো আশা করি এই ভিডিওটি আপনার উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।